হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ঠিক আছে, এটা হচ্ছে ই রিক্সার চার্জার। তো এই চার্জারের প্রবলেমটা একটু অন্যরকম। ঠিক আছে, তো তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো এর প্রবলেমটা হচ্ছে যে এই চার্জারটার অ্যাম্পিয়ার নিচ্ছে সিরিজ লাইনে, কিন্তু চার্জ হচ্ছে না। ঠিক আছে, কিন্তু সিরিজ ল্যাম্প তখনই জ্বলে যখন অ্যাম্পিয়ার নেয়। ঠিক আছে, এটা কিন্তু সিরিজ ল্যাম্প জ্বলছে কিন্তু চার্জ হচ্ছে না। তো এই প্রবলেমটি অন্যরকম। তো তার আগে আমি ভোল্টেজগুলো তোমাদের মেপে দেখাচ্ছি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে। ঠিক আছে, একটু মানে অন্যরকম ভিডিওটা হবে। তো এখানে দেখো 49 ভোল্টেজ আছে, আর এখানে 12 ভোল্টেজ, আর এখানে 10 ভোল্ট। তো আমি ভোল্টেজগুলো আগে মেপে নিচ্ছি যে আমার ভোল্টেজগুলো কোথাও কিছু প্রবলেম হয়ে আছে কি না আছে। ঠিক আছে, তো এখানে ড্রাইভার সেকশানে আমার ভোল্টেজ যাচ্ছে কি না যাচ্ছে সেটা দেখে নিই। তো এখানে দেখো 12 ভোল্টেজ আছে। তো এদিকে আমার ভোল্টেজ সব কিন্তু ওকে হয়ে আছে। তো এখন আমি লাইন দিয়ে দিলাম। তো পাওয়ার লাইটটা জ্বলছে। দেখো সেটটা কিন্তু অন হচ্ছে না, কিন্তু সিরিজ ল্যাম্পটা জ্বলছে। ঠিক আছে, মানে সিরিজ ল্যাম্প জ্বলা মানে কিন্তু অ্যাম্পিয়ার নিচ্ছে, কিন্তু সেটটা অন হচ্ছে না। এটা হচ্ছে এর প্রবলেম। তো তোমাদের প্রবলেমটা কোথায় সেটাও দেখাবো। তো তার আগে ভিডিওটা পুরোটা তোমরা দেখবে এবং কথাগুলো শুনবে, তাহলেই বুঝতে পারবে। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো দেখো শুধু পাওয়ার এলইডিটা জ্বলছে। ঠিক আছে, সেটা কিন্তু এখন অন হয়নি। আর সিরিজ ল্যাম্পটা দেখো জ্বলছে, মানে অ্যাম্পিয়ার নিয়েছে, কিন্তু সেটটা অন হচ্ছে না। ঠিক আছে, তো কেন হচ্ছে না সেটাও দেখাবো। দেখো এখানে গ্রিন লাইটটা মানে জ্বলছে, ব্লিকিং করছে, মানে 30% ব্লিকিং করছে। ফ্যানও কিন্তু ঘুরছে না, দেখলে ফ্যানও কিন্তু ঘুরছে না। কিন্তু এদিকে সিরিজ ল্যাম্পটা লোড নিয়ে নিয়েছে। লোড নিলে কী হবে, অ্যাম্পিয়ার নিলে কিন্তু লোড নেয় সিরিজ ল্যাম্প। ঠিক আছে, তো সিরিজ ল্যাম্পটা লোড নিয়েছে, কিন্তু এদিকে সেটটা অন হচ্ছে না। তো এখানে 30% এলইডি ব্লিকিং করছে, কিন্তু এদিকে ড্রাইভার ভোল্টেজ সব ওকে। তো কেন নিচ্ছে না সেটা তোমাদের দেখাবো। তোমরা মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা, তাহলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, নানান ধরনের প্রবলেম হয় এসব চার্জারে, না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো দেখো তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে ড্রাইভারের মানে ইনপুটে যেটা মসফেট দিয়ে এখানে ইন হচ্ছে, সেখানে দেখো ডাই হয়ে আছে। দেখো ভালো করে দেখবে আগে। ওই জন্য প্রপারলি ফুল অ্যাম্পিয়ার নিচ্ছে না, হালকা অ্যাম্পিয়ার নিচ্ছে, ওই জন্য সেটা অন হচ্ছে না। তো এদিকে দেখো চপারগুলোর পিনগুলো দেখো পুরো ডাই হয়ে আছে, দেখেছো? মানে এই ডাইগুলো হওয়ার কারণ হচ্ছে মানে হাই অ্যাম্পিয়ার নেওয়ার কারণে কিন্তু মানে ডাই হয়ে যায়। ঠিক আছে, শোল্ডারগুলো। তো ওদিকের যে চপারের পিনগুলো দেখো ডাই হয়ে আছে, এই পারেরও কিন্তু ডাই হয়ে আছে। এই ডাই হওয়ার কারণে কিন্তু মানে প্রপারলি অ্যাম্পিয়ার নিচ্ছে না বলে সেটটা অন হচ্ছে না, কিন্তু সিরিজ ল্যাম্পটা গোলো করছে। ঠিক আছে, সিরিজ ল্যাম্পটা গোলো তখনই করে অ্যাম্পিয়ার পেলে গোলো করে, কিন্তু অ্যাম্পিয়ার নিচ্ছে কিন্তু সেটটা অন হচ্ছে না। এটাই হচ্ছে এর প্রবলেম। তো আমি এইগুলোকে এখন সোল্ডার করে নেবো। ভালো করে সোল্ডার করে নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে কাজটা আমার সাকসেসফুল হলো কি না হলো। তার আগে এখানে ভোল্টেজটা আমি দেখে নিচ্ছি। তো এখানে ভোল্টেজটাকে আমি ডিসচার্জ করে নেবো, যাতে সোল্ডার করার সময় অসুবিধা না হয়। ঠিক আছে, তোমরাও ঠিক সেম এরকম পজিশানে মানে তোমরা করে নেবে, তাহলে কিন্তু তোমাদের কাজ করতে সুবিধা হবে। আর যদি কন্ডেন্সারে যদি ভোল্টেজ থাকে, বাই চান্স যদি হাত পড়ে যায়, কিন্তু হাতটা কিন্তু ফাটিয়ে দেবে। ঠিক আছে, এইগুলো যখন কাজ করবে একটু দেখে শুনে নেবে, ভোল্টেজগুলোকে ডিসচার্জ করে দেবে। ঠিক আছে, কিন্তু এইসব ক্যাপাসিটার ভোল্টেজ কিন্তু মারাত্মক হয়। ঠিক আছে, তো আমি এখানে মোটা শোল্ডার নিয়ে নিয়েছি। মোটা শোল্ডার নিলে কী হবে, শোল্ডারটা ভালো হবে। সরু শোল্ডার এখানে ইউজ করবো না, এতে কাজটা পারফেক্ট হয়। এই কারণে আমি মোটা শোল্ডার নিয়ে নিয়েছি। এগুলো একদম নিখুঁতভাবে শোল্ডার করব, যাতে পরবর্তীকালে যেন এতে ডাইটা না হয়। ঠিক আছে, ওই জন্যে এইখানে হাই অ্যাম্পিয়ার নেওয়ার কারণে এইগুলো মানে ডাই হয়ে গেছে। ঠিক আছে, এর জন্যে সেটটা অন হচ্ছে না, কিন্তু অ্যাম্পিয়ার নিচ্ছে। এটা আবার অন্য ধরনের প্রবলেম, এটা আমি পেয়েছি। তো তোমাদেরকে দেখাবার জন্য আমি ভিডিওটা করলাম। তো প্রবলেমটা তোমরা দেখলে যে অ্যাম্পিয়ার নিচ্ছে সিরিজ ল্যাম্পে, কিন্তু সেটটা অন হচ্ছে না। ঠিক আছে, তো সিরিজ ল্যাম্পে অ্যাম্পিয়ার না নিলে কিন্তু চার্জারটা অন হয় না, কিন্তু এটা আবার উল্টো। সিরিজ ল্যাম্পে অ্যাম্পিয়ার নিয়েছি, কিন্তু চার্জারটা অন হচ্ছে না। তো অন হচ্ছে না এই কারণেই যে এখানে প্রচুর ডাই শোল্ডার হয়ে আছে, মানে প্রপারলি ভোল্টেজটা পাচ্ছে না। প্রপারলি ভোল্টেজটা না পাওয়ার কারণে সেটটা অন হচ্ছে না। তো আমি এগুলো একদম A to Z ডাই শোল্ডার করবো। ডাই শোল্ডার করার পরে
আমি লাইন দিয়ে দেখব যে সেটটা আমার অন হলো কি না হলো। যদি আরও অন্য কোনো প্রবলেম হয় সেটাও তো মানে ঠিক করব। আমার মনে হচ্ছে যে এই ডাই সোল্ডার করলেই কাজটা মনে হয় সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে যে মসফেটগুলো আছে সেগুলো ভালো করে ডাই সোল্ডার করবো, যেন কারোর সঙ্গে কারোর মানে না ঠেকে যায়, সেরকম দেখে শুনেই আমি সোল্ডারটা করব। আর তোমরা যারা কাজ শিখতে চাইছো তো আমার ভিডিওটা ভালো করে ফলো করবে এবং আমার কথাগুলো শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, নানান ধরনের কাজ আমি আমার এই চ্যানেলে দিই ইলেকট্রনিক্সে, তোমরা দেখে নিতে পারবে যদি কাজ শিখতে চাও। ঠিক আছে, তো কাজ শিখতে গেলে কিন্তু একটুখানি সময় দিতে হবে এবং টাইমও দিতে হবে। আর তোমরা যারা কথা বুঝতে পারছো না, হয়তো কোনো মানে কাজ করতে গিয়ে কোনো আটকে পড়েছো, তো আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি সেই কমেন্টের ভিত্তিতে তোমাদেরকে ভিডিও করে দেবো, তাহলে কিন্তু তোমরা কাজটা করতে মানে পারফেক্ট করতে পারবে। ঠিক আছে, তো কমেন্ট করবে, কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমাদের কী সমস্যা হচ্ছে কি না হচ্ছে। তো ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে A to Z, তাহলে কিন্তু হবে। আর স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু আমার কথাগুলো মিস করে যাবে। মিস করে গেলে কিন্তু কাজটা ঠিক বুঝতে পারবে না। ঠিক আছে, একটুখানি টাইম দিতে হবে, টাইম না দিলে কিন্তু কাজটা প্রপারলি তোমরা জানতেও পারবে না, বুঝতেও পারবে না। কাজটা প্রথমে জানতে হবে, কাজ শেখার আগে জানতে হবে কোথায় মানে কোন সেকশানের প্রবলেম হলে কি হয় না হয় সেগুলো আগে জানতে হবে। যদি না জানা থাকে তো কাজটা কিন্তু তোমরা সঠিকভাবে কাজটা করতে পারবে না, এটা ওটা পাল্টাবে, এদিক ওদিক হাতড়াবে। ঠিক আছে, যদি তোমরা সেকশানের প্রবলেম যদি জানতে পারো যে কোন সেকশানের প্রবলেম এটা, ঠিক আছে, তাহলেই কিন্তু তোমরা রোগটা এক চান্সে ধরে নিতে পারবে। কি ড্রাইভার সেকশানের প্রবলেম, কি পাওয়ারের প্রবলেম, ঠিক আছে, না আউটপুট ভোল্টেজের প্রবলেম, না জানলে কিন্তু হবে না। এই 30% এলইডিটা ব্লিকিং প্রবলেম অনেক কিছু খারাপ থেকে হয়, যেমন ড্রাইভার সেকশানে প্রবলেম হলে হয়। ঠিক আছে, এখানে 7812 আইসি যদি শর্ট হয়ে থাকে সেই ক্ষেত্রেও হয়। এইখানে 12 ভোল্ট সাপ্লাই প্রবলেম হলেও হয়, 10 ভোল্ট সাপ্লাই যদি না বেরোয় তাহলেও হয়। আর এসির লাইনে যে পিএফটা থাকে 3.3K বা 2.5K, যাকে বলি 225 আর 335 যে পিএফ, সেই পিএফ খারাপ হলেও হয়। এখানে একটা এনটিসি আছে কয়েল, সেই কয়েলটা কেটে গেলে হয়। ঠিক আছে, তারপরে মসফেটের কাছে দুটো কালো ডায়োড থাকে, সেই ডায়োডগুলো খারাপ হলেও হয়, মসফেট খারাপ হলেও হয়, অনেক কিছু থেকে হতে পারে। তারপরে আউটপুটের ডায়োড খারাপ হলেও হয়, 30% ব্লিকিং প্রবলেমটা আসে। ঠিক আছে, তারপরে এইখান থেকে 10 ভোল্ট হয়ে একটা 5 ভোল্টের একটা রেগুলেটর আইসি আছে, সেই আইসিটা প্রবলেম হলেও এই 30% ব্লিকিং প্রবলেম হয়। আইসিটা খারাপ হলেও হয়, যে ড্রাইভার সেকশনের পাশে যে আইসিটা আছে 3525, সেই আইসিটা খারাপ হলেও কিন্তু এই 30% ব্লিকিংটা প্রবলেম হয়। তো তোমাদের আগে জানতে হবে যে এটা কিসের প্রবলেম। তো তোমাদেরকে আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে তোমরা কোথাকার কী প্রবলেম হলে কেমনভাবে আগে টেস্ট করবে। ঠিক আছে, তো ড্রাইভার সেকশনে প্রবলেম হলে তোমরা কী করে বুঝবে এক চান্সে, সেটাও ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমাদের যাতে অসুবিধা না হয় সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, তোমরা স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, 5-10 মিনিটের ভিডিও, যেহেতু 5-10 মিনিট যদি টাইম না দিতে পারো তাহলে কিন্তু আর কাজ শিখতে পারবে না। এটুকু টাইম দিতে হবে যদি কাজ শিখতে চাও। ঠিক আছে, আগে তোমাদের প্রবলেমটার মানে উত্তরটা খুঁজতে হবে, এটা কোন সেকশানের প্রবলেম। ঠিক আছে, তাহলে তোমরা সেই সেকশানে হাত দিলেই কিন্তু কাজটা সলভ হবে, নাহলে গোটা বোর্ড হাতড়েও কিন্তু কাজ কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, ওই জন্য তোমাদেরকে আগে মানে প্রবলেমটা কোন সাইডে সেটা আগে জানতে হবে। ঠিক আছে, কী খারাপ হলে এই প্রবলেমটা হয় এগুলো আগে জানতে হবে, কেন এটা খারাপ হলো তার বিষয়েও জানতে হবে। না জানলে কিন্তু হবে না। ওই জন্য বলছি আমার ভিডিওটা পুরো দেখবে লাস্ট অবধি, তাহলে কিন্তু বুঝতে পারবে। আমি কিন্তু পুরো ডিটেলস বলে দিই, এরকম কিন্তু কোনো ভিডিওতে তোমরা পাবে না আশা করি। ঠিক আছে, যদি কাজ শিখতে চাও তো একটুখানি সময় দিতে হবে, তাহলেই কিন্তু কাজটা শিখতে পারবে। বারবার করে বলছি, কথাগুলো ভালো করে শুনবে, তাহলেই তোমরা কাজ শিখতে পারবে। আগে ফল্টগুলো জানতে হবে যে কোথাকার প্রবলেমের জন্য কী ফল্ট হয়। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এই ভিডিওটা এই জন্যই তোমাদের বানিয়ে দেখালাম যে আমার সিরিজ ল্যাম্পে কিন্তু লোড নিচ্ছে। ঠিক আছে, তো আমি যখন এটা মানে চার্জারটা যখন একদম বাক্স
মানে কভার পড়ানো ছিল তখন আমি আগে টেস্ট করেছি, তখন দেখছি যে সিরিজ ল্যাম্পে লোড নিচ্ছে। তাহলে আমি জানি যে চার্জারটা ঠিক আছে, তাহলে ওদিকে কোথাও ব্যাটারি প্রবলেম হতে পারে ছোটো গাড়ি। কিন্তু না, আমার ব্যাটারিতে লাগিয়েও আমি দেখলাম যে না, লোড নিচ্ছে কিন্তু সেটটা অন হচ্ছে না। তখনই আমি খুললাম, খুলে দেখলাম, দেখার পর তাই তোমাদেরকে এটা মানে জানাবার জন্যে আমি এই ভিডিওটা করছি, যাতে তোমরাও এরকম প্রবলেম হলে বুঝতে পারো। ঠিক আছে, এমন এমন ডাইস হোল্ডার হয়ে থাকবে যে তোমরা বুঝতেই পারবে না যে এটা ডাইস হোল্ডার, কিন্তু অরিজিনালি ওটা ডাইস হোল্ডার হয়ে আছে। অ্যাম্পিয়ার পারফেক্ট পাচ্ছে না, পারফেক্ট না পাওয়ার কারণে কিন্তু সেটটা অন হচ্ছে না। ঠিক আছে, এই জন্য আগে জানতে হবে। আর এসব কাজ করতে গেলে চোখের যদি একদম মাস্ট তীক্ষ্ণ হওয়া যায়, যাতে এক সেন্সে তোমরা ধরে ফেলতে পারো। ঠিক আছে, তো এই কারণেই আমি এই ভিডিওটা তৈরি করলাম, যাতে তোমরা এরকম প্রবলেম এলে বুঝতে পারো এক সেন্সে। তো আমার এদিকে শোল্ডার করা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন একটা লাইন দিয়ে দিলাম। তো দেখি আমার সেটা অন হলো কি না হলো সেটাও দেখব। ঠিক আছে, তো পাওয়ার লাইনটা চলে এসেছে, এখনও কিন্তু অন হয়নি সেটটা আমার। ঠিক আছে, তো এখন আমি একটুখানি ভোল্টেজটা দেখবো, তার আগে একবার দেখে নিই। দেখো, এবার দেখো অন হয়ে গেছে সেটটা আমার। এটা একটু টাইম নেয়। ঠিক আছে, সেটটা আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো তোমাদের জুম করে দেখাচ্ছি, ভালো করে দেখো। আর দেখো চার্জ হচ্ছে, সেটটা আমার পুরো কমপ্লিট রেডি। তো প্রবলেম আমার ওই ডাইস হোল্ডারই ছিল। দেখো সিরিজ ল্যাম্প এখনও কিন্তু লোড নিয়ে আছে, দেখতে পাচ্ছ? আর দেখো লোড নিচ্ছে ছাড়ছে, লোড নিচ্ছে ছাড়ছে। দেখেছো, লোড নিচ্ছে ছাড়ছে। দেখো ফ্যানটাও আমার চালু হয়ে গেছে। তো আমার ব্যাটারিটা একটুখানি প্রবলেম আছে বলে এটা এরকম হচ্ছে। ঠিক আছে, সেটটা পুরো একদম রেডি হয়ে গেছে। তো আমি এটা ডাইরেক্ট লাইন দেবো, এটা আমার সিরিজ লাইনে চলছিল, তো এটা আমি এখন ডাইরেক্ট লাইনে দেবো। ঠিক আছে, এই ডাইরেক্ট লাইন দিলাম। এটা একটু টাইম নেবে, 3-4 সেকেন্ড টাইম নেবে, কারণ এটা ডিসচার্জ হবে, তারপরে সেটটা অন হবে। এটা এরকম সিস্টেমের ফাংশান। তো দেখো সেটটা আমার অন হয়ে গেছে। দেখো ফ্যানও দেখো মানে দিল খুলে চলছে ফ্যানটা। ঠিক আছে, তো সেটটা আমার পুরো রেডি। তো প্রবলেম আমার ওইখানেই ছিল, মানে ডাইস হোল্ডার হয়েছিল, ওই জন্য সেটটা অন হচ্ছিল না, কিন্তু অ্যাম্পিয়ার নিচ্ছিল। ঠিক আছে, এটা আবার একটু অন্য ধরনের প্রবলেম দেখলাম। তো আমার এখানে ফুল মানে সব গ্রিনগুলো জ্বলছে, এই কারণে তো আমার একটা ব্যাটারি খারাপ বলে এটা ফুল চলছে, কিন্তু এটা ফুল চলবে না যখন চার্জ হবে। ঠিক আছে, তো দেখো সেটটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো অফ করে দিলাম। তো তোমাদেরকে দেখালাম, দেখো এই যে দেখো আমি সব সোল্ডার করেছি, এগুলো আমি সব থিনার দিয়ে ওয়াশ করে নেবো। তো এগুলো দেখো ভালো করে একদম সোল্ডার করেছি। এই যে মসফেটগুলো, এদিকে আউটপুটের ডায়োডগুলো সব সোল্ডার করে দিয়েছি ভালো করে, মোটা সোল্ডার দিয়ে, যাতে আর এরকম ডাই না হয়, কারণ এখান থেকে হাই অ্যাম্পিয়ার পাস হয়। ঠিক আছে, 48 ভোল্ট চার্জার, আর 48 ভোল্ট এটা 100-150 অ্যাম্পিয়ার ব্যাটারিও চার্জ হয়, 120 চার্জ হয়। তো অ্যাম্পিয়ার তো প্রচুর টানবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।